পুঞ্চের মান্ডি সেক্টরে ধস নেমেছে। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি স্কুল বিল্ডিং, দুটি ক্লাসরুম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অফিস ঘরও ভেঙে গিয়েছে। আর এই অবস্থায় স্কুলে ক্লাস করা যাচ্ছে না। পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে পঠন পাঠনের কাজ চলছে। আসছি পরের খবরে। সংবিধান সংশোধনী বিল এসআইআর নিয়ে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত সংসদ, বিরোধীদের শোরগোলে অধিবেশন মুলতুবি। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিলটি পর্যালোচনার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। বিল নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। গুরুতর অপরাধের অভিযোগে টানা ৩০ দিনের জন্য হেফাজতে থাকলে ৩১তম দিন থেকে হারাতে হবে মন্ত্রিত্ব। এই মর্মে বুধবার লোকসভায় বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের প্রবল বিরোধিতার মধ্যে পর্যালোচনার জন্য বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। বৃহস্পতিবার ছিল সংসদের বাদল অধিবেশনের শেষ দিন। সংবিধান সংশোধনী বিল ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এদিনও সংসদ উত্তপ্ত হয়ে ওঠে বিরোধীদের শোরগোল প্রতিবাদে। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিলটি পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। जब भारत के संविधान का संशोधन करने वाले विधेयक संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक तथा जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक के संबंधी सदनों की संयुक्त समिति में सदन शामिल हो और यह सदन संकल्प उपस्थित करता है कि इस सदन के 10 सदस्यों को उप सभापति द्वारा उक्त संयुक्त समिति में कार्य करने के लिए नामित किया जाएगा। বিল অনুযায়ী যদি কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী যিনি 5 বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন এবং 30 দিন হেফাজতে থাকেন, তাহলে হেফাজতে নেবার 31 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে তার পদ থেকে অপসারণ করবেন রাষ্ট্রপতি। যদি 31 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতির কাছে না পৌঁছয়, তাহলেও 30 দিন পর থেকে তিনি আর মন্ত্রী থাকবেন না। দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও যদি একই রকম ঘটনা ঘটে, তাহলে এই ধরনের গ্রেপ্তার এবং হেফাজতের ক্ষেত্রে 31তম দিনের মধ্যে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। পাশাপাশি যে কোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। এই প্রেক্ষিতে আলোচনায় ফিরে ফিরে আসছে প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্রের নাম। 2014 সালে 12ই ডিসেম্বর চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হন তিনি, কিন্তু তারপরেও তিনি মন্ত্রী ছিলেন। মদনের কাটিসি এটাই, মদন যাবার আগে আমাকে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করব না, তার কারণ মদনের অ্যারেস্টটাই অন্যায়। এখন যখন কেন্দ্রীয় সরকার সংসদে নতুন বিল পেশ করলো, তখন কি বলছেন একদা জেলবন্দি তৎকালীন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র? আমি 23 মাস ছিলাম। 2008-এর মামলা, এটা 2025। তারপরে তো আমি ইলেকশনে দাঁড়িয়েছি এবং দ্বিগুণ মার্জিন নিয়ে জিতে এসেছি। তাহলে কি পিপলস ম্যান্ডেট কার সঙ্গে আছে সেটাই বড় কথা। এই বিলটা যে করেছে না, এটাকে কালা বিল বললে খারাপ, মানে কম বলা হয়। এটা হিটলার মুসোলিনির সময় আমরা যে ফ্যাসিজম দেখেছি, এটা তার থেকে খারাপ। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথ নেবার 8 দিনের মাথায় 2021-এর 17ই মে নারদকাণ্ডে গ্রেপ্তার হন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিনা বিচারে বিরোধীদের আটকে রাখো, এরম আমাকে জেলে ঢুকিয়েছিল। প্রমাণ হচ্ছে না, অনেক মানুষকে জেলে ঢুকিয়েছে, পরবর্তীকালে প্রমাণ হবে না। এটা কনস্টিটিউশন বিরোধী। ববি হাকিমকে কিন্তু বিনা বিচারে আটক করা হয়নি। নারদায় বিছানায় লুঙ্গি পরে গেঞ্জি পরে শুয়ে শুয়ে মাল নিয়েছিলেন, আর টাকাটা নিয়ে বলেছিলেন ওই টাকাটা আমি হাতে ছুঁই না, বাচ্চাদের দিয়ে দিই, ছোটদের দিয়ে দিই। নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেবে 2022 সালের জুলাই মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে পার্থ চট্টোপাধ্যায়কে। রেশন দুর্নীতি মামলায় 2023 সালের 27 অক্টোবর গ্রেপ্তার হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তার হওয়ার 5 দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে সরানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
কিন্তু গ্রেপ্তার হওয়ার পরেও প্রায় 3.5 মাস মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 2016 14ই মার্চ বিধানসভা ভোটের আগে নারদ স্টিং ফুটেজ প্রকাশ্যে আসে। 2021 সালে রাজ্যের কয়েকজন নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই, পরে তারা জামিন পান। রাজ্যের মতো এরকম উদাহরণ আছে জাতীয় রাজনীতিতেও, যারা জেলে গেছেন কিন্তু আঁকড়ে থেকেছেন মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর চেয়ার। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।